আমরা এখন ভোলা ডি ব্লকের ইউথ ফাইটার্স ক্লাবের সামনে। আজকের ভিডিওটা আমাদের অন্যান্য সব ভিডিও থেকে অনেকটাই আলাদা আর আমাদের মনের খুবই কাছের। আপনারা দুর্গাপুজো কালী পুজোর প্যান্ডাল দেখেন তো, আমরা আজকে সরস্বতী পুজোর প্যান্ডাল দেখতে এসেছি। আজকে নিয়ে এসেছি সোদপুর ঘোলা অঞ্চলের ডি ব্লকের বিখ্যাত সরস্বতী পুজো। ইউথ ফাইটার্সের এই পুজো চলে আসছে বহু বছর ধরে বন্ধুরা। আমরা যখন ছোটবেলা দেখছি তখন থেকে আবেগটা ভালোবাসা সরস্বতীর সঙ্গে আগাম চলে এসেছে। সরস্বতী পুজোর স্কেল যে এত বড় হতে পারে তা এখানে না আসলে বুঝবেন না বন্ধুরা। আছে কৌশিক ব্যানার্জি আছে, আমাদের তামন আছে, পলাশ দাস আছে, তারপর আরও অনেকে আছে, সমস্ত সাইমন আছে, সাইমন ওরাও আছে, সাইমন যৌথ প্রতিষ্ঠা। আমরা এখন বয়স হয়ে গেছে, আমাদের এখন 73 চলছে। ন্যাচারালি ওদের উপর আমরা ভার দিচ্ছি যে আগামী দিনে যেন ওরা আরও ভাবে করতে পারে। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। শুরুতেই সকলকে জানাই বসন্ত উৎসব এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখন ভোলা ডি ব্লকের ইউথ ফাইটার্স ক্লাবের সামনে। হ্যাঁ, আপনারা দুর্গাপুজো কালী পুজোর প্যান্ডাল দেখেন তো, আমরা আজকে সরস্বতী পুজোর প্যান্ডাল দেখতে এসেছি। এখানে সরস্বতী পুজোয় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আকর্ষণ কিন্তু সেই দুর্গাপুজো কালী পুজোর মতোই। আলোকসজ্জার নিচ থেকে চলতে চলতেই শুনতে পেলাম দূরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দ ইতিমধ্যেই পাচ্ছি। এই পুজোটি বন্ধুরা বহু বছর ধরে হয়ে আসছে, এমনকি আমরাও ছেলেবেলায় এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে এই পুজো উপভোগ করতাম। দেখব আজকে যে সেই একই রকম ভাইব আসে কিনা। তবে জনকোলাহল যে রয়েছে তা বোঝা যাচ্ছে, আর সামনে বড্ড ভিড়। ক্লাব কর্তৃপক্ষের অজয় কাকু আমাদের পরিচিত এবং আমাদের এগিয়ে নিয়ে চললেন তিনি ক্লাব সেক্রেটারির সাথে দুটো কথা বলিয়ে দেবেন বলে। এর সাথে ক্লাব কর্তৃপক্ষের খোঁজ লোক ক্লাবের সেক্রেটারি, হ্যাঁ, কৌশিক ব্যানার্জির সাথে আমরা কথা বলছি। আচ্ছা, এই যে পুজোটা, এই পুজোটা আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে সরস্বতী পুজো মানে এখানে একটা ধুমধাম ব্যাপার হয়। তো এই ব্যাপারটা মানে এই যে ব্যাপারটা আসলো কোথা থেকে, মানে আপনারা এটা কেন? আমরা যখন ছোটবেলা দেখছি তখন থেকে আবেগটা ভালোবাসা সরস্বতীর সঙ্গে আগাম চলে এসেছে। আর যেটা বলবো যে কচিকাচাদের কথা ভেবেই কিন্তু করা হয় এই পুজোটা। অর্থাৎ আমরাও ছোটোবেলায় লাইন দিয়ে এখানে একই রকমভাবে এই পুজোটা দেখেছি। আমরা কিন্তু দুর্গাপুজো কালী পুজো কভার করি না, কিন্তু সরস্বতী পুজোর আর আমাদের একটা আলাদা একটা ফিল রয়েছে যে ছোটোবেলা থেকেই আমরাও করে এসেছি পুজো। আর এখন এতদিন পর সেই ভাইবটাই পাই কিনা ঘুরে দেখবো। কিন্তু পুরো আমাদের ডি ব্লকের ভ্যারাইটিস পুজো হয়েছে, কাগজের ঠাকুর, তারের ঠাকুর, থার্মোকলার ঠাকুর, মোমের ঠাকুর, ভ্যারাইটিস ঠাকুর হয়েছে এবং লোকে দেখে খুবই আনন্দ পেত। এবং আজকে থেকে আমরা এখানে 62 সাল থেকে, তারপর থেকে আমরা এটা করছি। মোটামুটি সবাই ডি ব্লকের সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকে। হ্যাঁ, এই কথাটি একদম ঠিক যে সরস্বতী পুজো মানেই ঘোলা ডি ব্লকের পুজো, কারণ সরস্বতী পুজোতে এরকম ধরনের ব্যবস্থা একমাত্র এখানেই হয়ে থাকে। আর প্রত্যেকবার এখানে উপচে পড়ে ভিড় দেখার জন্য যে এবারকার আকর্ষণ কি। ঢোকা মাত্রই ইমপ্রেস হতে বাধ্য হলাম এবারকার এই ভুতুরে পরিবেশটি দেখে। আলো আধারির কোনায় কোনায় লুকিয়ে রয়েছে আতঙ্ক, চমকে উঠতে বাধ্য আপনি। দারুণ সাউন্ড এফেক্টের সাথে অভিনয় এবং আলোকসজ্জা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুহূর্ত।
আলোকসজ্জার জেরে চোখ এবং ক্যামেরা দুটোই ধাঁধিয়ে গেল বন্ধুরা। তারপর পৌঁছে গেলাম এখানকার প্রতিমার কাছে। প্রতিবারের মতন এবারও ইউথ ফাইটার্স ক্লাবের এই পুজোয় বিদ্যার দেবীকে তুলে ধরা হয়েছে স্নিগ্ধ রূপে। আর খুব মোহময়ী এই প্রতিমা আর সামনে দাঁড়িয়ে আশীর্বাদ গ্রহণ করলাম। মানতেই হচ্ছে যে একটা হরর পরিবেশ ক্রিয়েট করা হয়েছে এখানে। আর এখনও অ্যাকচুয়ালি 2-3 জায়গায় আমিও ভয় পেয়েছি যেভাবে এটাকে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, বাচ্চারা তো নিশ্চয়ই ভয় এবং আনন্দ সবই পাবে। দেখছেন পিছনে লাইটিং কিন্তু এখানে দারুণ, আলো আধারির খেলা চারিদিকে চলছে। আর তার মাঝখানে নানান বহুরূপীর সাজে বাচ্চাদেরকে এমনকি বড়দেরকেও ভয় পাইয়ে দেওয়ার মতন পরিবেশ এখানে তৈরি হয়েছে। সব মিলিয়ে দারুণ লাগলো, সেই ছোটোবেলার মতন ফিল করলাম, আবার একই রকম আনন্দ। অশেষ ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন আপনি জায়গাটা, বললেন এ সম্বন্ধে, এই জায়গাটার সম্বন্ধে। আপনাদের যে খাটনিটা রয়েছে এর পিছনে, সেটাকে নিশ্চয়ই কুর্নিশ জানাই। আর আশা করব এইভাবে আপনারা আপনাদের পুজোটাকে বছর বছর আপনাদের ট্র্যাডিশন মেনটেন করে যাবেন। আরেকটা কথার মধ্যে বলে দিই আমি, সেটা হচ্ছে এই যে সমস্ত ডেকোরেশন দেখছেন মোটামুটি আমাদের পরিমল চক্রবর্তী বলে যে আমাদের ক্লাবের সদস্য, তিনি মোটামুটিভাবে নিজে এটাকে অর্গানাইজ করেছেন। হ্যাঁ, এটা তো দেখাচ্ছে কিন্তু আদার্স যা দেখছেন ডেকোরেশন, এই মোহর যে করা, মানে সম্পূর্ণ পুজোটাকে পরিচালনাতে পরিমল চক্রবর্তী উনি একা এর পিছনে অনেক সময় দিয়েছেন। আর ক্লাবে তো তামুন আছে, কৌশিক ব্যানার্জি আছে, আমাদের তামুন আছে, পলাশ দাস আছে, তারপর আরও অনেকে আছে, সমস্ত সাইমন আছে, সাইমন ওরাও আছে, সাইমন রায়, ওদের যৌথ প্রতিষ্ঠা। আমরা এখন বয়স হয়ে গেছে, আমাদের এখন 73 চলছে। ন্যাচারালি ওদের উপর আমরা ভাব দিচ্ছি যে আগামী দিনে যেন ওরা আরও ভাবে করতে পারে, এটাই আমার জন্য। সব মিলিয়ে এবার ঘোলা ডি ব্লকের ইউথ ফাইটার্স ক্লাবের পুজো কিন্তু জমজমাট। সরস্বতী পুজো কিরকম লেভেলের হতে পারে সেটা এখানে আসলে বুঝতে পারবেন না বন্ধুরা। আর শেষ বক্তব্য আমার, আপনারা যে এসে আমাদের সঙ্গে যে সহযোগিতা করলেন তার জন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাইরে বেরিয়ে আসার সময় মনটা খুশিতে ভরে উঠল। হ্যাঁ, ছোটবেলার সেই অভিজ্ঞতা যেন আবার ফিরে পেলাম বন্ধুরা। আমরা আজকে এখানে এসেছি, আর এই যে আমাদের কাকু অজয় দত্ত, খুব ভালো মানুষ, সবার সমাজসেবায় সর্বদা নিহত থাকে। ঘোলা ডি ব্লকের ইউথ ফাইটার্সের এই সরস্বতী পুজো দেখিয়ে দেয় যে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য তারা কিভাবে বয়ে নিয়ে চলেছে আগামীর দিকে। নমস্কার। শুরুতেই বলেছি যে এই ভিডিওটা আর 5টা ভিডিওর থেকে অনেকটাই আলাদা। তবে সরস্বতী পুজোকে ঘিরে কোনো জায়গায় কি এরকমভাবে সেজে ওঠে বা নামে কি এত মানুষের ঢল, আমার তো জানা নেই বন্ধুরা। তবে হ্যাঁ, এখানকার এই পুজো সামনের বছর আবার দেখতে আসব। ছোটবেলার সরস্বতী পুজোর একটা দিন যেন আজ আবার ফিরে পেলাম বন্ধুরা। সব মিলিয়ে পরিবেশ একদম জমজমাট ছিল। আর হ্যাঁ, ওই ভুতুড়ে পরিবেশটা এখনও ওরা ক্রিয়েট করতে পারে। হয়তো ভাবতাম যে ছোট ছিলাম তাই ভয় পেতাম না, অ্যাকচুয়ালি চমকে দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করা হয় এখনও। সরস্বতী পুজোর পিছনে কচিকাচাদের কথা ভেবে প্রত্যেকবার যে ওনারা খাটনিটা করেন সেটা জাস্টিফাইড। আর তার ভিড় দেখলেই বোঝা যায় বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিও।